প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশে ভোটের মুখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু। দীর্ঘ অসুস্থতার পর ঢাকার হাসপাতালে আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। ৮০ বছর বয়সে প্রয়াত খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়েছেন তার পুত্র তারেক রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মোহাম্মদ ইউনুস। শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। শোক জ্ঞাপন করেছেন মোহাম্মদ ইউনুস। শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। আমরা কথা বলে নেব, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পর্কে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কি কিছু জানানো হয়েছে? দেখো, তাদের যে শেষকৃত্যের অনুষ্ঠান সেখানে প্রচুর মানুষ যোগদান করবেন এবং সেই ব্যাপারেই এখন প্রস্তুতি চলছে। যেমনটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং তিনি এভার কেয়ারে ভর্তি ছিলেন এবং আজকে ভোরবেলা ৬টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অনেক ধরনেরই সমস্যা ছিল শারীরিক, যার মধ্যে তার লিভারের সমস্যা ছিল, যার মধ্যে তার হিমোগ্লোবিনের কিছু সমস্যা ছিল। এই ধরনের বিভিন্ন সমস্যাই তার ছিল। এর আগে তিনি জুলাই আন্দোলনের পরে তিনি যখন তিনি গৃহমুক্তি হয়ে ঘটেছিল, তারপর তিনি গিয়েছিলেন আলাদাভাবে বিদেশে সেখানে চিকিৎসা করাতে। তারপর ফিরে এসে আবার ফের কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়ে এই হাসপাতালে ভর্তি হন। এমনকি ১৭ বছর বাদে তার পুত্র তারেক রহমান দেশে ফেরার পর তাকে দেখতে যান এবং দেখতে যাওয়ার পরে আজ কিন্তু যেটা দেখা যায় যে গতকাল রাত্রে মেডিকেল বোর্ড বসে এবং তড়িঘড়ি মেডিকেল বোর্ড তার আত্মীয়দের খবর দেওয়া হয়। তার আত্মীয়রা সবাই চলে আসেন এবং আজকে ভোরবেলা ৬টার সময় বিএনপি অফিসিয়ালি ঘোষণা করেছে খালেদা জিয়া তিনি আর নেই, তিনি প্রয়াত হয়েছেন। এবং স্বাভাবিকভাবে একদিকে তারেক রহমান দেশে ফিরেছেন, সামনে নির্বাচন রয়েছে, প্রচুর মানুষ এই খালেদা জিয়ার যে শোকযাত্রা তাতে অংশ নিতে চান এবং সেই কারণেই কিন্তু একটা পুরো পরিকল্পনা করেই পুরো কর্মসূচিটা ঘোষণা করা হবে। ধন্যবাদ অর্ণব। এসআইআর ইস্যুতে নেতাকর্মীদের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই সোমবার ক্যাম্প চালু করল তৃণমূল। এর পাশাপাশি বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। এই পরিস্থিতিতে সিইও দপ্তর সূত্রে খবর, বিএলএ 2 নিয়ে ঝামেলা হলে সেদিনের জন্য শুনানি বন্ধ করে দেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই কলকাতা থেকে জেলায় জেলায় ক্যাম্প চালু করল তৃণমূল। এর পাশাপাশি বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে ১ লক্ষের বেশি নেতাকর্মী ও বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিএলএ 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে, কারণ বিজেপির লোক নেই সব ক্যাম্পে। যে যাই বলুক, শুনানি পর্বে উপস্থিত থাকতে হবে। এরপরই রবিবার বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় 2 ঘন্টা এসআইআর শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলির ধনেখালিতে বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসআইআর এর শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে জড়ো হন তৃণমূলের বিএলএ 2রা। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এসআইআর এর শুনানি। মগরাহাটে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। একই ছবি বর্ধমানেও। বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। ভাতারাও এই একই দাবিতে শুনানি কেন্দ্রের বাইরে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিএলএ 2 অনেক জায়গায় থাকছে, তো কোনো অসুবিধা তো নেই। এটা রাখা যায় কিনা জানি না, তবে কালকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলেছেন এবং সেই অনুযায়ী অনেক জায়গায় বিএলএ 2 আছেন। লিখিত অর্ডার রয়েছে, বিএলএ 2রা সেন্টারের হিয়ারিং সেন্টারের ভিতরে থাকতে পারবেন না, বাইরে ইচ্ছা করলে অন্য জায়গায় ক্যাম্প করে মানুষকে সাহায্য করতে পারেন, সেন্টারের ভিতরে থাকবেন। চিঠি দিয়ে কারণ দর্শালে তবে নাকি বিএলএ 2রা কনসিডার করে দেখবে যে তারা বাইরে যাবে কি না যাবে। এই হচ্ছে বাংলার গণতন্ত্র, এই হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে বাংলার শাসক দল। আর এ নিয়েই তৃণমূলকে কার্যত রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তো গুন্ডামি, যদি শুনানি ঘেটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না রাষ্ট্রপতি শাসন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অতএব
আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। পুরো ভেস্তে গেল তাদের প্ল্যান। ওদের এরকমই প্ল্যান ছিল যে একবারই এসআইআরটা করব, প্রতিবাদ হবে, রাষ্ট্রপতি শাসন চাওয়া হবে, এসআইআরটাকে বিলম্ব করবে বোধহয় তৃণমূল কংগ্রেস, তখন আবার সে মেয়াদটা শেষ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবেছে। তারপর যখন ওটা হলো না, তখন ভাবলো এসআইআর দিয়ে যদি 2 কোটি নামই বাদ দেওয়া যায় তাহলে বোধহয় এবার ওরা এসে যাবে। এই পরিস্থিতিতে সিও দপ্তর সূত্রে খবর, BLA 2 নিয়ে ঝামেলা হলে সেদিনের জন্য শুনানি বন্ধ করে দেওয়া হতে পারে। এদিকে মঙ্গলবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। হাইরাইজ বিল্ডিংয়ে বুথ করা নিয়ে হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ 6-7টি জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কয়েকটি শুনানি কেন্দ্র যাবেন। কমল কৃষ্ণ দে, সৌমেন চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বয়সের ভারে ক্লান্ত, তবু শুনানির হাত থেকে নিস্তার পেলেন না। কারো 85 তো কারো 90 ছুঁই। প্রকৃত ভোটার কিনা সেই প্রমাণ দিতে সকলকে ছুটতে হলো শুনানি কেন্দ্রে। উঠল হয়রানির অভিযোগ। এরপরে অসুস্থ, অন্তঃসত্ত্বা ও 85 ঊর্ধ্বদের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তো পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এরম ভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। কেউ 80 পর, কারুর বয়স 85 তো কেউ 90 ছুঁই। বিছানা ছেড়ে উঠতে পারেন না অনেকেই। তা সত্ত্বেও অনেক কষ্ট করে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন তারা। তুললেন চরম ভোগান্তির অভিযোগ। উত্তর 24 পরগনার ইছাপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ রায়। বয়সের কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তার উপর দিন 20 আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভ্যানে করে শুনানি কেন্দ্রে নিয়ে আসতে হলো তাকে। হ্যাঁ, বাবা তো একদম উঠতেই পারছে না, খুবই কষ্ট। উত্তর 24 পরগনা হৃদয়পুরের বাসিন্দা শোভারানী ভৌমিকের বয়স 90 এর কাছাকাছি। রেহাই পাননি তিনিও। ক্ষমতা নেই, তাতে সুবিধা এখানে সুবিধা। দুর্গাপুরের বাসিন্দা নমিতা ঘোষালের বয়স 80-র কাছাকাছি। এই বয়সে এসেও তাকে প্রমাণ দিতে হলো তিনি প্রকৃত ভোটার কিনা। আমি বেরোই না তো, কোথাও বেরোই না, বাধ্য হয়ে আসি। জোড়াবাগানের বাসিন্দা মীরা রায়ের মেয়ের ডাক পড়েছে শুনানিতে। তিনিই যে মেয়ের মা তার প্রমাণ দিতে অসুস্থ শরীরেই শুনানিতে হাজির হন। আমার যে মেয়ে ওটা, তার প্রমাণ দেওয়ার জন্যই আমি এসেছি। শরীর খুব একটা ভালো না, তবু এসেছি ওর জন্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন হিন্দুস্তান পার্কের বাসিন্দা প্রণতি দাস। প্রচন্ড বড় লাইন পড়েছে, সেখানে দাঁড়িয়ে ছেলে দাঁড়িয়েছে, আমি বসেছিলাম। এই আপনাদের মতো প্রবীণদের জন্য একটু আলাদা লাইন না, সেটা করেনি, সবই এক। ট্রান্সফারের চাকরি, তাই স্থানান্তরের কারণে 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না, যার জেরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলো বারাসাতের বঙ্কিমপল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতিকে। যেমন ঠান্ডা আর তেমনি আমার প্লেট বসানো, কষ্ট হওয়া স্বাভাবিক। উনি শ্বাসকষ্টের পেশেন্ট, তারপরে উনি হ্যান্ডিক্যাপ। আমাদের এখন ডেকেছে, আমারও বয়স কম নাকি, 72 বয়স আমার। এইভাবে শুনানি নোটিশ পেয়ে যখন ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক মানুষরা, তখন এদিন বালির জগাছায় শুনানি কেন্দ্রে ঢুকে অসন্তোষ প্রকাশ করেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। নিয়ম হচ্ছে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা তার হিয়ারিং করবে। এই প্রেক্ষাপটে সোমবার ফের নির্বাচন কমিশনে দ্বারস্থ হল তৃণমূল। যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপড, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? সুবিধা হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই মমতা সরকারের জন্য। তাদের যে নন কোঅপারেশন এবং কমপ্লিট বিরোধিতা করা এসআইআর প্রসেসের, আজকে যদি তারা পাশে থাকতেন তাহলে আজকে এই মানুষগুলোর অসুবিধা হতো না। আর যতটা সম্ভব বিজেপির কর্মীরা প্রত্যেকটা ক্যাম্পে থেকে আজকে বয়স্ক মানুষ হোক, কম বয়সী হোক, তাদের পাশে দাঁড়ানো, জল দেওয়া, তার ব্যবস্থা কিন্তু বিজেপির কর্মীরা করছে। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা চলছে। এর মধ্যেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। হাসপাতালে ভর্তি, অন্তঃসত্ত্বা, বিশেষভাবে সক্ষম বা 85 বছরের বেশি বয়সীদের এবার থেকে আর শুনানি কেন্দ্রে যেতে হবে না, তাদের শুনানি হবে বাড়িতেই। অন্যদিকে এসআইআর আবহে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2002 সালের আগেই প্রয়াত হন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্ত্রী প্রতিমা ভদ্র।
অথচ এতদিন ধরে ভোটার তালিকায় তার নাম রয়েই গেছে। প্রতিমা ভদ্র, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওয়াইফ, আগেই মারা গিয়েছিলেন। বাদ গেছেন সুজাতা ভদ্র, কৃষ্ণ ভদ্রের বোন। বোন। হ্যাঁ, বোন। রিলেটিভ বলেছেন ডেড অর শিফটেড, এটা বলেছেন, তাই জন্যই আমরা সেগুলো গ্রহণ করেছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বোন সুজাতা ভদ্রের নামও একইভাবে রয়ে গেছিল ভোটার তালিকায়। এসআইআরে সেই নাম বাদ দেওয়া হলো। ঝিলম করঞ্জাই, রুমা পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।